আজ আপনাদের আমার স্ট্রিটে নতুন শ্যামাসুন্দরী মন্দির গড়ে উঠেছে, সেইখানে নিয়ে গিয়ে দর্শন করাবো। চলুন বন্ধু। শিলিগুড়ি এর আগে অভিষিক্ততে এসছে? অভিষিক্ত না না না, ওখানে যাননি? আর শিয়ালদা সুকিয়া স্ট্রিট না না না, এই প্রথম। মশাই, আপনাদের এই যে নতুন মন্দির চালু হয়েছে কবে থেকে, আর এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে, আর এখানে আপনারা বাৎসরিক কি উৎসব করছে, আর অমাবস্যায় কি কি উৎসব করে থাকে, আর এইখানকার লোকেশানটা যদি আপনারা বলে দেন অবশ্যই সেটা আরও ভালো হয়। এইগুলো বলুন আপনি। জয় সুন্দরী। প্রথমেই বলি, মায়ের নতুন মন্দির যেটা মায়ের স্থায়ী মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক স্ট্রিট, কলকাতা নয়, শিয়ালদা আমার স্ট্রিট পোস্ট অফিস থেকে 2 পায়ে গিয়ে। তো অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। আর মায়ের এখানে কোনো ভক্ত কোনোদিন ফিরে যায় না, এর প্রথম কারণ। নমস্কার বন্ধু, আজ এনআরএস হসপিটালের কাছে থেকে বাসে করে আপনাদের নিয়ে যাব আমার স্ট্রিটে অবস্থিত নতুন শ্যামাসুন্দরী মন্দির গড়ে উঠেছে। আমার স্ট্রিটের মহেন্দ্রলাল দত্ত শোরুমে নেবে, তারপর পোস্ট অফিস পড়বে, আর ওপারে একটা শিব মন্দির পড়বে। এক পোস্ট অফিসের বাঁ দিক দিয়ে সোজা চলে আসবেন এই শ্যামাসুন্দরী মন্দিরে। এই হলো মন্দির, আর তার পাশে হচ্ছে পোস্ট অফিস গড়ে উঠেছে। ওই পোস্ট অফিসের পাশ দিয়ে আপনারা এই পোস্ট অফিস সেটাও আপনাদের তুলে ধরলাম। পোস্ট অফিসের বাঁ দিক দিয়ে সোজা চলে আসবেন শ্যামাসুন্দরী মন্দির। আজ আমার গন্তব্যস্থল হলো মা শ্যামাসুন্দরী মন্দির। এই ঢোকার মুখেই একটা ত্রিশূল পাবেন, দেখুন এখানে ভক্তরা এই ত্রিশূলে ডক্টর কার্তিক বোস স্ট্রিট, কলকাতা নয়ে গড়ে উঠেছে আমার স্ট্রিটে এই মন্দির। চূড়া বিশিষ্ট নতুন মন্দির তৈরি হয়েছে, আরও কাজ হবে পরবর্তী সময়, আরও এগিয়ে যাবে এই মন্দির। আজ আপনাদের এই মন্দিরে এনেছি, দেখুন কত সুন্দরভাবে মা শ্যামাসুন্দরী মন্দির এইখানে গড়ে উঠেছে, সেটা আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি। এই দেখুন কার্তিক বোস স্ট্রিট, আর এই হলো মূল ঢোকার প্রবেশ পথ। আর দেখুন ঝাড়বাতি লাগিয়েছে, কত সুন্দরভাবে এই মন্দিরে চলে আসবেন। আর এর ঢোকার মুখে আবার একটা শিবলিঙ্গ পেয়ে যাবেন। আর এই হলো ভক্ত নিবাস, দেখুন কত দূর দূরান্ত থেকে এখানে ভক্ত সমাগম হয়েছে। আর এখানে মা শ্যামাসুন্দরী বিরাজ করছে। এই মন্দিরে মা শ্যামাসুন্দরী ছাড়াও জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা রানী, গণেশজি, সরস্বতী বিরাজ করছে। আর এখানে দেখুন পাথরের কাজে নবগ্রহ যে মূর্তি, সেগুলো ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। মন্দিরে নিত্য ভোগের ব্যবস্থা আছে, এবং মন্দির খোলে সকাল 8:30 থেকে 1টা পর্যন্ত, আর বৈকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। কলকাতার আমার স্ট্রিট কার্তিক বোস স্ট্রিটে নতুন মা শ্যামাসুন্দরী মন্দির গড়ে উঠেছে। জীবন্ত কালী শ্যামাসুন্দরী মায়ের ইতিহাস কথিত আছে। ভক্তদের খালি হাতে ফেরান না শ্যামাসুন্দরী, তিনি নাড়াচড়া করেন, ভক্তকে স্বপ্নাদেশ দেন।
যখন যেটা মনে হয় সেটাই মনে করেন। মা এখানে জীবন্ত, ভক্তরা ধন্দে পড়ে যান। দেবী শ্যামাসুন্দরীকে তারা মহাজাগ্রত জীবন্ত বলেন। কোথাও এই মন্দির খাস কলকাতার আমার স্ট্রিটে নতুন শ্যামাসুন্দরী মন্দির গড়ে উঠেছে। স্টেশন থেকে আপনারা এখানে চলে আসবেন নীলরতন হসপিটাল থেকে আমার স্ট্রিটে হচ্ছে আমার স্ট্রিট পোস্ট অফিসের কাছে নেবে 2 পায়ে হেঁটে চলে আসবেন এই শ্যামাসুন্দরী ডক্টর কার্তিক বোস স্ট্রিটে অবস্থিত। এই মন্দিরে ঢোকার মুখে এক শিবলিঙ্গ বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দরভাবে এই শিবলিঙ্গ, এবং এখানে পণ্ডিত মশাই পূজিত করছেন। দেখুন কত সুন্দরভাবে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। শিবলিঙ্গর কাছেও ভোগ নিবেদন করা হয়েছে। মন্ত্র পড়ছেন পণ্ডিত মশাই, দেখুন কত সুন্দরভাবে। যে ভোগ নিবেদন করা হয়েছিল এবারে সেটা প্রসাদে পরিণত হয়ে গেল, ভক্তদের নিবেদন করা হবে। এই মন্দিরে এক নৃসিংহ দেবতাও বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানেও ভোগ আর এ হলো ভোগঘর, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। শিবলিঙ্গ বিরাজ করছে। মন্দির ঝাড়বাতি দিয়ে সেজে উঠছে, দেখুন কত সুন্দর। আর ভক্তরা সব এখানে শান্তি জল দিচ্ছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দিরে ঢোকার মুখে ত্রিশূল বিরাজ করছে, ভক্তরা তাদের ভক্তি নিবেদন করে ধূপ, মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে দেয়। আপনারা যদি পুজো সামগ্রী না কিনে আনেন, এই দোকানে পেয়ে যাবেন। মন্দিরের সামনেই এক নতুন দোকান গড়ে উঠেছে। প্রসাদের লাইন পড়েছে দেখুন। জালাবাড়ি, মানে প্রসাদের লাইন পড়েছে। বিষ্ণু অবতার নৃসিংহ দেবতা। মন্দিরে বরাবরই আসছে না, আমি এই প্রথম আসছে। আপনি কোথা থেকে আসছেন? আমি খড়দার থেকে এসেছি। খড়দাও থেকে? খড়দার থেকে এসেছি, ব্যারাকপুরের। এদের তো আর একটা মন্দির আছে অভিষিক্তায়, মানে যেটা হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। পারবেন না।
এখানে এসে আপনার মনস্কামনা করেছেন নিশ্চয়ই। এমনি ঠাকুরকে টেনেছে, মা টেনেছে। হ্যাঁ, হঠাৎ করে আসা হলো। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? মিতা রায়। আপনাকে বলার জন্য ধন্যবাদ। শিলিগুড়ি। শিলিগুড়ি? এর আগে অভিষিক্তাতে এসছে? অভিষেক না, না না ওখানে যাননি? আর শিয়ালদা সুখী আসছি না না না, এবারে এই প্রথম? মানে এই প্রথমে কি ইউটিউবের মাধ্যমে খবর পেয়ে? তা মা খুব জাগ্রত এবং জীবন্ত রাজরাজেশ্বরী মা। দুপুরের আরতির পর মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেল। ভক্তদের প্রসাদ দেওয়ার আগে মন্ত্রপাঠ করে নিয়ে এবারে পণ্ডিত মশাই মন্ত্রপাঠ করলেন এবং ভক্তরা কত সুষ্ঠুভাবে লাইন দিয়ে একে একে সারিবদ্ধভাবে প্রসাদ নিচ্ছেন সেটাও তুলে ধরলেন। আপনাদের এই যে নতুন মন্দির চালু হয়েছে কবে থেকে, আর এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে, আর এখানে আপনারা বাৎসরিক কি উৎসব করছে, আর অমাবস্যায় কি কি উৎসব করে থাকে, আর এইখানকার লোকেশনটা যদি আপনারা বলে দেন অবশ্যই সেটা আরও ভালো হয়। এইগুলো বলুন আপনি। জয় সুন্দরী। প্রথমেই বলি মায়ের নতুন মন্দির যেটা মায়ের স্থায়ী মন্দির 23 নম্বর ডক্টর কার্তিক গোষ্ঠী, কলকাতা নয়, শিয়ালদা আমার স্টেশন পোস্ট অফিস থেকে 2 পায়ে গিয়ে। তো অবশ্যই মায়ের মন্দিরে আসবেন। আর মায়ের এখানে কোনো ভক্ত কোনোদিন ফিরে যায় না, এর প্রথম কারণ মা জীবন্ত। কারণ ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলেছে এটা পূর্ণ হবেই। এটা আমার নিজের দেখা যে একটা ভক্ত প্রথম দুঃখ মনে এসছে, বর্তমান মুখে অপূর্ব হাসি। তো মা পারে, সত্যি মা পারে। আর মায়ের এখানে চাল কলা দিয়ে ভোগ দেওয়া হয়। এই চাল কলা দেওয়ার একটি বিশেষ কারণ, মায়ের একটি ঘটনা ঘটেছিল। মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা পুরো মা কালী মনে হচ্ছে যে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাই বলতে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে আমাদের পুরোহিত যে বাজার করছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা করে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটা যখন গাছ আনে দিয়ে বলে আমি যদি গাছ পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটা চলে যায়, আমাদের পুরোহিত চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের বিদ্যুতের জিনিস জ্বলে কেবল ঘিয়ে করি। তো ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরুষদের হঠাৎ মন বলে যে মা নেই, কিন্তু পুরুষদের মন আবার বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ে প্রদীপে মায়ের মন্দির সামনে যায়, দেখে সত্যি মা। আর মায়ের নিচে শিক্ষা অন্য কোনো মৃত মানুষ শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরে পুরোহিতের পেছন থেকে চমচুকুরের উপরের আওয়াজ হয়, আর ধাপ করে সিঁড়ির উপরে একজনের ডান পড়ে। আর যেই বাচ্চাটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চাটি মুখে অন্ধকার থেকে দিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেখ চাল কলা দিয়ে দিবি না আমায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা আমাকে মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় মানুষ নেই, আমি গরিবের মতো। তাই এবার তুমি যে কোনো ভক্ত এক মতো সারে কিংবা বলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসন পূর্ণ করে। আর মাকে যখন দর্শন করবেন তখন অবশ্যই দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে অনেক রকম বড় দোষ, মাঙ্গলিক কাজ বিভিন্ন দোষ। এই দোষ কাটানোর জন্য অনেক পাথর, মাঙ্গলিক কবর ইত্যাদি ইত্যাদি ধারণ করতে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব জিনিস করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার কেবল দর্শন করতে পারে তো তার যে কোনো দোষ এমনি কেটে যায়। তো অবশ্যই যখনই আসবেন মাকে 28 শনিবার দর্শন করার চেষ্টা করবেন। আর আগামী দীপান্বিতা অমাবস্যা, বছরে একটি মাত্র অমাবস্যা যেটা মায়ের আলো জ্বালিয়ে দিতে হবে। এই দিন যদি কোনো ভক্ত মাকে নির্জলা সংযম মেনে পুষ্পাঞ্জলি নিবেদন করে মা তার যে কোনো একটি মনের বাসনা পূর্ণ করবে। পূর্ণ না হলে আমায় বলে যাবে, মানে আমি একটু গ্যারেন্টি দিয়ে বলতে পারবো যত ভক্ত দিয়েছি হবে 100 ভাগের মধ্যে 100 ভাগ ভক্ত পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের বাসনা হয়। তো কালী পুজোর দিন বছরে একটি দিন নির্জলা উপবাস থেকে পুষ্পাঞ্জলি মাকে নিবেদন করবে, নির্জলা। আর মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নপ্রাশন বিনামূল্যে বিতরণ হয়। দুপুর 12:30
থেকে 1টার মধ্যে, আর একটা সন্ধ্যে 7:30 থেকে 7টার মধ্যে। তো অবশ্যই যখনই আসবেন মায়ের মন্দিরে ভোগ প্রসাদ নেবার চেষ্টা করবেন, কারণ ভোগ প্রসাদই মায়ের ভালোবাসা। আর মন্দির সকাল 8:30 নাগাদ খোলা হয়, 8:30 থেকে 1টা অবধি খোলা থাকে, আবার 1টা থেকে 4টে বন্ধ, 4টে থেকে 8:30 অবধি আবার খোলা থাকে। তো অবশ্যই নিজের মনের বাসনা মাকে জানাবেন, মা আপনাদের সকলের মনের বাসনা। ভোগের কোনো মূল্য নেই? ভোগের কোনো মূল্য নেই, কেবল একটু লাইন দিতে হবে, মানে লাইন ওয়াইজ হয়, লাইন দিলেই ভোগ হবে। আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক জয় মা। ভক্তরা সারিবদ্ধভাবে একে একে প্রসাদ নিচ্ছে এবং দেখুন কত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে প্রসাদ ভক্তদের জন্য বিতরণ করছে। সেটা দেখুন, দেখলেও এখানে এত সুন্দর সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণ হচ্ছে। আমিও প্রসাদ গ্রহণ করলাম, দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন আমি অল্প করে নিয়েছি। নমস্কার বন্ধু, আজ আপনাদের আমার স্ট্রিটে নতুন শ্যামা সুন্দরী মন্দির গড়ে উঠেছে, সেইটা দর্শন করালাম এবং কিভাবে আসতে হয় সেগুলো দেখিয়েছি। পণ্ডিত মশাই এই মন্দির সম্বন্ধে বলেছে, তা এইটা দেখার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা শ্যামা সুন্দরী, জয় মা শ্যামা সুন্দরী।